الفاتحة على حضرة الروح النبي صلى الله تعالى عليه وآله وسلم. لي خمسة أطفي بها حر الوباء الحاطمة المصطفى والمرتضى وأبناهما والفاطمة غوث أعظم بمنی بے سرو ساما مدد قبلہ دی مدد کعبہ ایمام مدد بگردہ ببلا افتاد کشتی ضعیفان و شکست رات و پشتی بحق خواجہ عثمان ہارونی مدد کن یا معین الدین چشتی مدد کن یا معین الدین چشتی مدد کن یا معین الدین چشتی اے اشرف زمانہ زمانے مدد نما درہائے بستحراز کلید کرم کشا تجھے فضل کرتے نہیں لگتی بار نہ ہو تجھ سے مایوس امیدوار صلی اللہ تعالی علی خیر خلقہ سیدنا محمد وآلہ واصحابہ اجمعین آمین برحمتک یا ارحم الراحمین. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وغوثنا وغياثنا ومعيننا وقطبنا وفريدنا ونظامنا وسراجنا وغلاءنا وأشرفنا ومختارنا وإزهارنا ومحمودنا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. وقال تعالى إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال عليه الصلاة والسلام الحسن والحسين سيدا شباب أهل الجنة. إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما. اللهم جوره جوره سيدنا مولانا
محمد وعلى آله এভাবে দরুদ শরীফ পড়লে চলবে না, কথা বলুন ঠিক কিনা? এত আস্তে আস্তে দরুদ শরীফ পড়লে বাগদাদ শরীফের মধ্যে দরুদ শরীফ যাবে না, আমাদের বাগদাদ শরীফের মধ্যে যেতে হবে, তারপরে ইমাম হুসেনের দরবারের মধ্যে যেতে হবে, ঠিক কিনা? তারপরে ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে যেতে হবে, তারপরে খাতুনে জান্নাত মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে যেতে হবে, কথা বলুন ঠিক কিনা? তারপরে মদিনাতুল মুনাওয়ারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যেতে হবে, কথা বলুন ঠিক কিনা? এভাবে দরুদ শরীফ পড়লে আমাদের এই এলাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে, মদিনাতুল মুনাওয়ারা শরীফের মধ্যে দরুদ শরীফ যাবে না, কারণ সেখানে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে দরুদ শরীফ পড়লে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার দরুদ শরীফের জবাব দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, একবার দরুদ শরীফ যদি কোনো ব্যক্তি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের মধ্যে 10টি নেকি দান করেন। কত নেকি? কথা বলুন। তাহলে আমরা দরুদ শরীফ পাঠ করে আমরা কি নেকি কমাচ্ছি নাকি গুনাহ কমাচ্ছি? গুনাহ কমাচ্ছি। হ্যাঁ, আমরা কি ইনকাম করতেছি? আমাদের গুনাহ হচ্ছে নাকি নেকি হচ্ছে? কথা বলুন। হ্যাঁ, তাহলে দরুদ শরীফ পড়লে যদি নেকি হয় আমাদেরকে মনে মনে পড়তে হবে, তাই নাকি? তাহলে কিভাবে পড়তে হবে? জোরে জোরে পড়তে হবে, ভালোবাসা নিয়ে পড়তে হবে, কথা বলুন ঠিক কিনা? একবার দরুদ শরীফ পাঠ করলে 10টি নেকি পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুনাহ মার্জনা করে দেন, মিটিয়ে দেন, ক্ষমা করে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 10টি সম্মান, ইজ্জত, রেসপেক্ট আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। একটু উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে একের ভিতরে 3 গুণ, কথা বলুন ঠিক কিনা? একবার দরুদ শরীফ পাঠ করলে 10টি নেকি পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুনাহ মার্জনা করে দেন এবং 10টি সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। তাহলে আমাদেরকে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ার দরকার আছে নি? যারা মদিনা যান নাই, যারা গিয়েছেন তারা তো নিজের চোখে দিয়েছেন সবুজ সবুজ গুম্বদ, সুনেহেলি জালি, সোনালি জালি দেখেছেন, কথা বলুন ঠিক কিনা? কারা কারা এখনো যেতে পারেন একটু হাত তোলেন তো। কারা কারা মদিনা শরীফ এখনো যাননি তারা শুধু হাত তুলবেন। তাহলে ম্যাক্সিমাম মানুষ এখনো মদিনা শরীফ যান নাই নাকি? আপনাদের যাওয়ার ইচ্ছা আছে কিনা? কার কার ইচ্ছা আছে একটু নারা দেন, নারায় লাগান। আমি একটি আমল বলে দিচ্ছি, আপনি দরুদ শরীফ যদি মহব্বতের সাথে প্রতিদিন যদি 1000 বার যদি পড়েন, কতবার? 1000 বার যদি প্রতিদিন পড়েন, আমার রাসূল পাক নূরানি জবান মোবারক থেকে উনি বলছেন প্রতিদিন যদি কোনো ব্যক্তি 1000 বার দরুদ শরীফ যদি পাঠ করে, সে ততক্ষণ পর্যন্ত মরতে পারবে না যতক্ষণ সে জান্নাতে নিজের বাড়ি না দেখেনে, ঠিকানা না দেখেনে, ততক্ষণ সে পৃথিবী ছেড়ে যেতে পারবে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন দরুদ শরীফ যখন আমার কোন উম্মত পাঠ করে, তখন 2 জন ফেরেশতা আমার কাছে তার নাম পেশ করে, তার বাবার নাম পেশ করে। সুবহানাল্লাহ কোন? তার নাম, তার বাবার নাম ফালা ইবনু ফালা আমার সামনে পেশ করা হয়। কে বলেছেন? হুজুর পাক বলেছেন আমার সামনে পেশ করা হয়। একটু মনোযোগ দিয়ে শুনুন। 2 ফেরেশতা আমার সামনে পেশ করে তার নাম, তার বাবার নাম এবং সে কোথায় থেকে দরুদ ও সালাম পড়েছে। শুধু বাংলাদেশের মধ্যে আমার নবীর উম্মত নয়, পৃথিবীর আনাচে কানাচে, পৃথিবীর সব জায়গার মধ্যে আমার নবীর উম্মত। একটু উঁচু আওয়াজে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, ইয়া খাতুনে জান্নাত, ইয়া ইমামে হাসান, ইয়া ইমামে হুসেন।
আমি আসতেছি পাঞ্জাতনের উপরে। কোরআন শরীফের মধ্যে আছে কোথায় এবং হাদিস শরীফের মধ্যে পাঞ্জাতনের জিকির কোথায় আছে আমি আসতেছি। আগে একটু দরুদ শরীফের কথা বলে নিই। আমরা যখন দরুদ শরীফ পাঠ করব তখন চোখটা বন্ধ করে পাঠ করতে হবে। দরুদ শরীফ যখন পাঠ করব তখন আদবের সাথে বিনয়ের সাথে পাঠ করতে হবে। দরুদ শরীফ যখন পাঠ করব তখন ওযু অবস্থায় থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? কারণ একটা পবিত্র জায়গা, পবিত্র মাহফিল হচ্ছে। আর যিনার কাছে আমরা দরুদ শরীফ পাঠ করতেছি তিনি হলেন অনেক বড় মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর বলেছে তোমরা যে কোনো জায়গা থেকে দরুদ শরীফ পাঠ করো না কেন, বাংলাদেশ থেকে, পাকিস্তান, ইন্ডিয়া, বার্মা, আফগানিস্তান, ইরাক থেকে, অস্ট্রেলিয়া থেকে, আমেরিকা থেকে, যেখান থেকে আমার উম্মত আমার প্রতি দরুদ ও সালাম পাঠ করে, হুজুর বলেছেন দুইজন ফেরেশতা আমার সামনে পেশ করে একটা হাদিস। আর একটা হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন এখন ফেরেশতার দরকার নাই, আনা আসমাউ সালাতাকুম বিলা ওয়াস্তা। আমি তো আগে বলেছিলাম দুইজন ফেরেশতা পেশ করে, এটাও ঠিক, কিন্তু এখন আমি তোমাকে যে বলতেছি আনা আসমাউ সালাতাকুম বিলা ওয়াস্তা, এখন ফেরেশতার দরকার নাই। তুমি বাংলাদেশ থেকে পড়ো, হাজারীবাগ থেকে পড়ো, এনায়েতগঞ্জ থেকে পড়ো, তুমি আজিমপুর থেকে পড়ো, মোহাম্মদপুর থেকে পড়ো, তুমি বাংলাদেশ থেকে পড়ো, ইন্ডিয়া, বার্মা, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার প্রতি দরুদ ও সালাম পাঠ করো। আল্লাহর হাবিব বলতেছেন আনা আসমাউ সালাতাকুম বিলা ওয়াস্তা, এখন কোনো ফেরেশতার দরকার নাই। আমি নবী নিজ কানে আমার উম্মতের দরুদ ও সালাম আমি শুনতে পাই। তাহলে আমরা যে এখানে দরুদ শরীফ পাঠ করতেছি আপনাদের কি আকীদা বিশ্বাস আছে কিনা যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন তো মদিনায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতা দিয়েছে কি মদিনায় উনি বসে বসে আমাদের দরুদ শরীফ শ্রবণ করতে পার। কথা বলুন ঠিক কিনা? আনা আসমাউ সালাতাকুম বিলা ওয়াস্তা। তাহলে যদি নবীর প্রতি দরুদ সালাম পাঠ করতে হবে তাহলে আপনার আকীদা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর নবী আমাদের দরুদ শরীফ শুনছেন, ঠিক কিনা? তাহলে আমরা আগে দরুদ শরীফ পড়েছি কিন্তু সেই ক্যাফিয়ত সে ভালোবাসা নিয়ে পড়িনি, ঠিক কিনা? এখন যখন বুঝে গিয়েছেন যে আপনি এখানে বসে পড়ছেন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে গম্বুজ সোনালি জালির মধ্যে বসে বসে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে নিয়ে গিয়েছে, আমি সেই গম্বুজ দেখেছি। এখন সবার জন্য আল্লাহ দোয়া করতেছি আল্লাহ যেন সবাইকে হজ্জে বাইতুল্লাহ রওজাতুন নবী আল্লাহ যেন সবাইকে নসিব মঞ্জুর করুন। সবাই বলুন আমিন। একটু মোহব্বত নিয়ে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা একটু জোরে হবে। ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা একটু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহ তুমি দয়া করো মোদের নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো মোদের নসিব করো মদিনায়। নূর নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা একটু মোহব্বত নিয়ে জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবীজি ঝরে ঝর। ফুকরে দাও ও হে আল্লাহ উম্মত আমার গুনাহগার।
একটু জোরে জোরে মোহাম্মত, চোখটা বন্ধ করে পড়ুন। দেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, অন্ধকার কবরে যেতে হবে, সঙ্গে কিছুই যাবে না। আল্লাহু, একটু জোরে 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 জোরে, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন বলেন আপনারা শান্তি পাচ্ছেন কিনা? এখন দরুদ শরীফ যখন মহব্বতের সাথে যখন পড়েছেন, যখন তাজিমের সাথে পড়েছেন, চোখটা বন্ধ করে যখন পড়েছেন, তখন ফয়েজ পাওয়া গিয়েছে কিনা? আগে দরুদ শরীফ পড়েছিলেন, কিন্তু আদবের সাথে পড়লে, চোখটা বন্ধ করে পড়লে, আল্লাহ রাসূলের প্রেম নিয়ে যখন পড়বেন, তখন দেখবেন দরুদ শরীফের মধ্যে যে মজা, যে রুহানিয়াত, সেটা আপনি কিন্তু অনুভব করতে পারবেন, ঠিক কিনা? এটা কিন্তু আল্লাহ রাসূলের প্রেমের কথা। প্রেমের কথা কিন্তু সব জায়গায় বলা যায় না। প্রেমের কথা প্রেমিকের সাথে বলা যায়, দুশমনের সাথে প্রেমের কথা হয় না। তাহলে আমি যে আয়াত এখন তেলাওয়াত করেছি সূরাতুশ শূরার মধ্যে, আমি একদম ডাইরেক্ট হাইওয়ের মধ্যে এসে পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই আয়াতটা কেন নাজিল হয়েছে? সূরাতুশ শূরা 23 নম্বর আয়াত। কত নম্বর একটু কথা বলুন। আমরা আহলে বাইতকে ভালোবাসি। আহলে বাইত কাকে বলে? আহলে বাইত কারা কারা, কাদের উপরে আমাদের ভালোবাসতে হবে, এটা আমি কিন্তু প্রমাণ করব, আজকে বুঝবেন। আজকে আলহামদুলিল্লাহ, আজকে 50তম শহদায়ে কারবালার মাহফিল, ঠিক কিনা? কত? 50 বছর। এখন আলহামদুলিল্লাহ আমাদের আজকে সভাপতি কলিম ভাই এখানে বসে আছেন। ইনার দাদা এবং ইনার বাবারা সব আলহামদুলিল্লাহ আহলে বাইতের গোলাম ছিলেন। কথা বলুন, ঠিক কিনা? এবং আহলে বাইতকে ভালোবাসলে কি পাওয়া যাবে? আহলে বাইতকে ভালোবাসলে কি পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতকে ভালোবাসেন কিনা? রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বাইতকে ভালোবাসেন কিনা? সিদ্দিক আকবর, উমর ফারুক আযম, উসমানী গনি, সাহাবা একরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদদেরকে ভালোবাসেন কিনা? আজকে আমাদের আলোচনার বিষয় হলো আহলে বাইতের ভালোবাসা আমাদেরকে কি দিবে, আহলে বাইতকে ভালোবাসলে আমরা কি পাবো, জানার দরকার আসেনি? জানার দরকার আসেনি? আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আয়াত যখন নাজিল হলো, কিসের জন্য নাজিল হলো জানেন? এই আয়াতটা নাজিল হলো যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান বাড়ির মধ্যে প্রতিদিন অনেক বেশি আসতেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনকাম থেকে খরচাটা একটু বেশি হতো। কি হতো? ইনকাম যদি 10,000 হয়, খরচা কত হইতো? 25-30,000, এরকম উদাহরণ। তখন সাহাবা একরাম আলাইহিম রিদওয়ান ওনারা বসলেন, একটা মিটিং করলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে প্রতিদিন অনেক মানুষ আসে, ঠিক কিনা? নিজের একটা সমস্যা নিয়ে আসে, হুজুর সমাধান করেন। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিদিন যেহেতু মেহমান আসতেছেন, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখরাজাত, খরচা কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। আপনাদের বাড়ির মধ্যে যদি অনেক বেশি মেহমান আসে, খরচা কমবে না বাড়বে? খরচা তো আল্লাহই দেবে, নাকি? খরচা বাড়বে। তখন কি হলো? তখন সাহাবা একরাম একটা বুদ্ধি করলেন যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মাসে মাসে কিছু একটা হাদিয়া পেশ করব, যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এত মেহমান আসতেছে সেটার জন্য আসলে কোনো ক্ষতি যেন না হয়, সমস্যা যেন না পড়ে। কথা বুঝতে পারছেন? এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে বলবে কে, এই কথাটা কে বলবে যে হুজুর আমরা আজকে মাসে মাসে একটা হাদিয়া দিব, হাদিয়া পেশ করবো, আপনি যদি একটু কবুল করে, এটা বলবে কে? কারো সাহস হচ্ছে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চাচা ছিলেন। নাম শুনেছেন যে আপনারা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে ইবনে আব্বাস বলা হয়, সাইয়্যিদুল মুফাসসিরিন। সবাই যে হুজুরকে বলল, হুজুর আপনি তো হুজুরের চাচা, আপনার কথা হুজুর টালবে না, আপনার কথা হুজুর না করবে না, আপনাকে ভালোবাসে, সুবহানাল্লাহ কোন? হুজুর আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের মধ্যে গেলে সমস্ত সাহাবা একরামকে নিয়ে বললেন, হুজুর
ইনারা সবাই একটা মিটিং করেছি, আপনার বাড়ির মধ্যে অনেক খরচা বেশি হয়ে গেছে, মেহমান বেশি আসছে, আমরা মাসে মাসে একটু যদি হাদিয়া দিব, আপনি যদি কবুল করেন তাহলে আপনার অনেক বড় মেহেরবানি হবে। কথা বুঝতে পারছেন? এই জিনিসটা যখন পেশ করলো, সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাই দিলেন, যাও 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 আমার হাবিবকে বলো, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলুন। আল্লাহ রাসূল বলেন, হে আল্লাহ তুমি তো বলতে পারো, কারণ কোরআন শরীফ আলহামদুলিল্লাহ তোমার, ঠিক কিনা? আলিফ লাম মিম তোমার কথা, ঠিক কিনা? কথা বলুন। সায়াকুলুস সুফাহা তোমার কথা, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ তোমার কথা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তোমার কথা, ওয়াল মুহসানাত লা ইউহিব্বুল্লাহ ওয়া ইযা সামি'ু ওয়ালাউ আন্নানা তোমার কথা। আলিফ থেকে ওয়ান নাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কোরআন তো তোমার কথা, তুমি বলে দাও। আমার আল্লাহ বললেন, না 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 আমি বলবো না। কেন বলবো না জানো? আমি হলাম খালিক, মালিক, আমি হলাম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার এই শান নাই আমি বান্দাদের সাথে ডাইরেক্ট কথা বলবো। এ হাবিব, আমি যখন কথা বলেছি, তাওরাত হলো আমার নাজিল করতে কিতাব। কথা বলুন ঠিক। তাওরাত কার কিতাব? ইনজিল কার কিতাব? কথা বলুন। হ্যাঁ, ইনজিল আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কিতাব, ঠিক কিনা? তাওরাত আল্লাহ রাব্বুল আলামিন এখন রদ্দবদল করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাওরাত আমি নাজিল করেছি, ইনজিল আমি নাজিল করেছি, জবুর আমি নাজিল করেছি, কিন্তু নবীদের সাথে আমি কথা বলেছি, উম্মতের সাথে আমি ডাইরেক্ট কথা বলিনি। এ হাবিব, কোরআন আমি নাজিল করেছি, আমি উম্মতের সাথে ডাইরেক্ট কথা বলবো না। না 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 না, আমি আল্লাহ হয়ে আপনার ওসিলার মাধ্যমে বান্দাদের সাথে কথা বলবো। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তো তাহলে আল্লাহ যদি আল্লাহ হয়ে আল্লাহর নবীর ওসিলা নিয়ে আমাদের সাথে যদি কথা বলে, তাহলে আমরা বান্দা হয়ে ডাইরেক্ট কথা বলতে পারবো কিনা? ডাইরেক্ট কথা বলা যাবে? আল্লাহ আল্লাহ হয়ে আল্লাহর রসুলের ওসিলা নিয়ে, আল্লাহর রসুলের ওসিলা ছাড়া আল্লাহ একটি শব্দ কোরআনের মধ্যে দেন নাই। কথা বলুন ঠিক কিনা? আলিফ থেকে ওয়ান নাস নাজিল হয়ে গেছে, 114টি সূরা, 6666 আয়াত নাজিল হয়েছে, কিন্তু কোন বান্দার সাথে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন নাই। আল্লাহ রাসূলের তাওয়াসসুল ওসিলায় আমাদের সাথে কথা বলেছেন। কথা বলুন ঠিক কিনা? নামাজ কার ওসিলা পেয়েছি? কথা বলুন ভাই, একটু কথা বুঝতে পারতেছেন নাকি উর্দুতে বলবো? আপনারা কিসের সাথে? আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছেন কার ওসিলা? আল্লাহ রসুলের রোজা দিয়েছেন কার ওসিলা? কথা বলুন। হজ্জে মানাসিক দিয়েছেন কার ওসিলা? যাকাতের হুকুম দিয়েছে কার ওসিলা? কথা বলুন। তাহলে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাই আমরা পেয়েছি, ঠিক কিনা? তাকে বাদ দিয়ে আল্লাহ কোনোদিন আমাদেরকে ডাইরেক্ট দেন না, ইয়া আইয়ুহান নাস এই নামাজের হুকুম দিলাম, ইয়া আইয়ুহান নাস আমি যাকাতের হুকুম দিলাম। না না না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে কত বেশি ভালোবাসে। এই হাবিব, আপনাকে ছাড়া আমি কিছুই করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাহবুব, আপনি বলুন, কুল লা আসআলুকুম, আমি যে তোমাকে নামাজ দিয়েছি, নামাজ কে দিয়েছে? বলেন। আমি তোমাকে নামাজ দিয়েছি, এর বিনিময়ে আমি কিছু চাচ্ছি না। আমার মাধ্যমে তুমি রোজা পেয়েছো, এর বিনিময়ে আমি কিছু চাচ্ছি না। আমার মাধ্যমে তুমি মানাসিকে হজ পেয়েছো, হজ কিভাবে করতে হবে আমার মাধ্যমে তুমি পেয়েছো, আমি কিন্তু এর বিনিময়ে কিছু চাচ্ছি না। যাকাত কত পার্সেন্ট দিতে হবে এটা আমি তোমাদেরকে জানিয়েছি, কিন্তু এর বিনিময়ে আমি তোমাকে কিছু চাচ্ছি না। শোনো শোনো শোনো, তুমি তো কখন চাঁদকে ইবাদত করতো, তুমি কখনো কখনো তুমি সূর্যের ইবাদত করতে, তুমি যন্ত্রের ইবাদত করতে, তুমি জীব জন্তুর ইবাদত করতে, এবং তুমি আল্লাহ রাব্বুল আলামিনের
নাফরমান বান্দা ছিলে, আমি তোমাকে মুসলমান বানিয়ে আমি আল্লাহর পথে তোমাকে ধাবিত করেছি। কে করেছে কথা বলুন? কিন্তু এর বিনিময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু চাচ্ছেন না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু চাচ্ছেন না, আমি তোমাকে মুসলমান বানিয়েছি, আমি তোমাকে আল্লাহর কাছে নিয়ে গিয়েছি, আল্লাহর নিকটবর্তী নিয়ে গিয়েছি, আল্লাহর খাস বান্দা বানিয়ে দিয়েছি, জান্নাত থেকে জান্নাতি বানিয়েছি, আমি এর বিনিময়ে কিছু চাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, তাহলে আপনি কি চাচ্ছেন? কিছু একটা তো চাচ্ছেন, কথা বলুন ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি একটাই জিনিস চাচ্ছি, আমি তায়েফের ময়দানে আমি আমার দান শহীদ করেছি, দাঁত মোবারক শহীদ করেছি, আমি 7 দিন পেটের মধ্যে পাথর বেঁধেছিলাম, আমি অনেক কষ্ট করেছি, তোমাদের জন্য অনেক তীর খেয়েছি, আমাকে পাথর মারা হয়েছে, আমার দান মোবারক শহীদ করে দেওয়া হয়েছে, এর বিনিময়ে আমি কিছু চাচ্ছি না, শুধু একটি জিনিস চাচ্ছি, সেটা হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি একটাই জিনিস চাচ্ছি, একটাই জিনিস, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো, আমার আহলে বাইতকে ভালোবাসো, আমি এটাই শুধু চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি চাচ্ছি আমি? আহলেল বাইতকে। কথা বুঝলেন? কি বলেন তো? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। দেখেন, একটা শব্দ হলো মাওয়াদ্দাত আর একটা শব্দ হলো মুহাব্বত। কথা বুঝতে পারতেছেন? মাওয়াদ্দাত এবং মুহাব্বতের মধ্যে ডিফারেন্স কি সেটা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ওয়ার্ড এখানে ইউজ করতেছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল মুহাব্বাতা ফিল কুরবা যদি বলে দিতেন সেটাও কিন্তু হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? কিন্তু ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আর ইল্লাল মুহাব্বাতা ফিল কুরবার মধ্যে এখানে ডিফারেন্স কি জানেন? কথা কি বুঝতে পারছেন? একজন মানুষকে আমি দেখলাম, সে ভালোবাসে কাউকে, যাকে ভালোবাসে আর কি মনে করেন, সে বৃষ্টির দিন সে তার মাহবুবের অপেক্ষা করতেছে। বৃষ্টির দিন সে নিজের মাহবুবকে, সে যাকে ভালোবাসে তাকে দেখার জন্য অপেক্ষা করতেছে। এখন সে বৃষ্টি পড়লো, এক জায়গায় দাঁড়িয়ে আছে, আবার গরমের দিনও সে এক জায়গায় দাঁড়িয়ে আছে, ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, বৃষ্টির দিন ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, শীতের দিন সে মোটা কাপড় জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে। তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এক জায়গায় কেন সবসময় দাঁড়িয়ে থাকেন? সে বলে আমি তাকে ভালোবাসি। অর্থাৎ সে ভালোবাসে ঠিক, কিন্তু তার নিজেরও পরোয়া আছে, কারণ শীত যখন হয় তখন তার গায়ের মধ্যে শীত লাগে, যখন বৃষ্টি পড়ে তখন সে ছাতা নেয়, যখন গরম হয় তখন সে ছাতা নিয়ে বসে থাকে। অর্থাৎ নিজেও নিজের ভালো মন্দ বুঝে এবং যাকে ভালোবাসে বলেন তারও ভালো মন্দ বুঝে, তাকে কিভাবে কষ্ট হয়ে যায়, আমাকে যেন কোনো জিনিসে কষ্ট না হয়। এটা হলো মুহাব্বত, অর্থাৎ নিজের ফিকির, এবং আমি যাকে ভালোবাসি তারও চিন্তা চেতনা আমার মধ্যে আছে, এবং আমাকে যেন কষ্ট না হয়, আমারও চিন্তা চেতনা আমার মধ্যে আছে। এটাকে বলা হয় মুহাব্বত। আর মাওয়াদ্দাত কি জানেন? মাওয়াদ্দাত হলো এটা নিজের ফিকির খায়াল শেষ করে, অর্থাৎ বৃষ্টির দিন হোক না কেন, অর্থাৎ গরমের দিন হোক, শীতের দিন হোক, যে কোনো দিন হোক না কেন, সে দাঁড়ায় থাকবে, নিজের প্রতি তার কোনো খেয়াল নাই। সে ভালোবাসা, যাকে ভালোবাসে তার ভালোবাসার মধ্যে এমন মাওয়াদ্দাত হয়ে যাবে, এমন পাগল পাড়া হয়ে যাবে, তাকে না দেখলে 1 সেকেন্ডের জন্য সে শান্তি পাবে না। তাকে বলা হয় মাওয়াদ্দাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ইরশাদ করতেছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। শুনো, তুমি যেভাবে মানুষদেরকে ভালোবাসো, এভাবে আমার আহলে বাইতকে ভালোবাসলে চলবে না, এভাবে আলীকে ভালোবাসলে চলবে না, এভাবে খাতুনে জান্নাতকে ভালোবাসলে চলবে না, এইভাবে ইমামে হাসানে মুর্তজাকে ভালোবাসলে চলবে না, ইমামে হুসাইনে মুর্তজাকে ভালোবাসলে চলবে না। নিজের জীবনের চেয়ে বেশি আহলে বাইতকে ভালোবাসতে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি যে আয়াত পড়েছি এটা কোরআন শরীফের মধ্যে আছে কিনা? সূরাতুশ শূরা 5 নম্বর পেজ। কত নম্বর? 5 নম্বর। যারা হাফেজ তারা বুঝতে পারতেছে, আমার 5 পৃষ্ঠার মধ্যে এই দ্বিতীয় লাইনের মধ্যে আছে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। অর্থাৎ এখানে আহলে বাইতের জিকির। এখন কুরবা দিয়ে কি বোঝা হয়? কুরবা দিয়ে বোঝা আহলে বাইত। আহলে বাইতের অর্থ হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর যারা আছেন তাদেরকে কি বলা হয়? কথা বলেন।
এখানে আছে আহলাল বাইতি, আহলা বাইতে না, আহলাল আলিফ লাম যখন আসে তখন এটাকে আহলে বাইতে খাসা বলা হয়। খাস আহলে বাইত কাকে বলে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াত নাযিল হয়েছে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আহলে বাইতকে ভালোবাসতে হবে, আহলে বাইতের ভালোবাসা আমাদের উপরে ফরজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে যাওয়ার পরে হাত জোড় করে বলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার কুরবানি, আপনার চরণে কুরবান। ধরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত কেন নাযিল হয়েছে? কুরবা দ্বারা কি বোঝানো হয়েছে? আপনি যদি স্পষ্ট করে আমাদেরকে বলেন। তখন তিনি জিজ্ঞাসা করলেন, মান কারাবাতাকা হাউলাইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। এই আল্লাহর হাবিব, এই আয়াত দিয়ে কাদের ভালোবাসা আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে? মান কারাবাতাকা হাউলাইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, কাদের ভালোবাসা আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আলী ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল